তো হ্যালো গাইস, আজকের নতুন একটা ভিডিও চিন্তা করেন যে একটা ওয়ার্কস্টেশন পিসি বিল করবেন। এই টাইমে আর্জেন্ট লাগতেছে ওই রকম। আর অনেকে আছে স্কুলের প্রজেক্ট করবেন বা এরকম কোনো কাজ করবেন যেখানে আপনার একটা পিসি হলে হবে, তবে একটু আশা আছে কি যে আপনি ফ্রিল্যান্সিং কিংবা গ্রাফিক্স ডিজাইনিং বা ছোটখাটো গেমিং ফ্রি ফায়ার খেলবেন। এরকম গেমিং যদি করতে চান বা একটা পিসি যদি বিল করতে চান, চিন্তা করছেন যে কিভাবে করবেন, বাজেট কম, বাজেট 30,000 টাকার নিচে কি করবেন যদি মাথায় না আসে, আমি আছি এখানে আজকের ভিডিওতে আপনাকে শিখাবো বা দেখাবো যে আজকে কিভাবে কি নিলে আপনার একটা পারফেক্ট একটা ডিল পাবেন এবং ফিচার সেটাকে DDR4 সেক্টরে, অবশ্যই যেহেতু 3 সেক্টরের নিচে DDR4 সেক্টরে আপনি কিভাবে সেটাকে আপগ্রেড করতে পারবেন এবং ফিচার প্রুফ একদম ফুল বেস্ট চেষ্টা করতে পারবেন। ওকে, তাহলে শুরু করি আজকের ভিডিও। ওকে, ফার্স্ট অফ অল আমরা চলে আসছি স্টার্ট থেকে ওয়েবসাইটে, এখানে পিসি বিল্ডিং এটা গাইড পাওয়া যায় ভালো। তো আমরা প্রসেসর হিসেবে নিচ্ছি 2400G AMD-র। এখন এই সময় এসে আমরা যদি ইন্টেলের কোনো বিল্ডের কথা চিন্তা করি তাহলে সেটা পসিবল না, কারণ ইন্টেলের প্রসেসর সাধারণত সস্তা হয় না। তবে তাদের একটা মোটামুটি সেটা বেশ যে আপনার যে প্রোডাক্টিভিটি ওয়ার্ক যেগুলো সে বেসের একটা প্রসেসর হয়ে থাকে। তবে এটার যে কি এটার 2400G এটার একটা প্লাস পয়েন্ট হলো এটার যে ব্যাগ 11 যে গ্রাফিক্সটা আছে না, ওইটা আপনি যে ছোটখাটো চাইলে গেমিং করতে পারেন বা ওইরকম যে ছোটখাটো কোন টাস্ক বা হেভি ওয়ার্ক এটা ইজিলি করতে পারবে আর কমপ্লিট করতে পারবে। এবং মোরাল অবশ্যই এটা ফ্র্যাঙ্ক বক্স আছে, বাংলাদেশ থেকে এসে এটা বক্স হয়। ওইটার আপনি ক্লক স্পিড যদি খেয়াল করেন দেখবেন 3.6 ইয়ার্স টু 3.9 ইয়ার্স। কেস হচ্ছে L1 334 KB, টোটাল মিলিয়ে 6 থেকে 7 MB মতো কেস ফাইল এবং 4 কোর 8 থ্রেড। তো এটার মেইন প্লাস পয়েন্ট হইতেছে এটা প্রাইস 350 টাকা। এই বাজেটে আপাতত কোনো প্রকার কোনো প্রসেসর আছে বলে এরকম ওয়ার্কেবল, এটা মানে এত খারাপ দিকও না এত ভালো দিকও না, এটা মিডিয়াম বেসিস একটা লো বাজেটের জন্য একটা প্রসেসর, এটাই পারফেক্ট চয়েস। এটার সাথে আপনি যদি খেয়াল করেন তাহলে 3400G আছে, তবে ওইটার প্রাইস একটু হাই, ওইটা আপনার প্রায় 8,500 8,500 টাকা মতো করে আপনার দেখায়। হ্যাঁ, এই যে এটা 8,700 টাকা দাম বেড়ে গিয়েছে। তো এটার সাথে আপনার ওটার একটু তফাতে যদি দেখেন তাহলে দেখবেন যে স্পিডে ট্রক গিয়ার্স যেটা সেটা একটু তফাৎ থাকে এবং ক্যাশ ফাইল এটার কিন্তু 6 MB এবং স্কোর এবং 8 থ্রেড সেম। তবে এটা নেগেটিভ পয়েন্ট কি, এটার এভারেজ স্পিড কিন্তু 2930 মেগাহার্টজ, অর্থাৎ আপনি যদি 3200 মেগাহার্টজের র্যামও লাগান তাহলে আপনার এটা ইউজ করবে 2933 মেগাহার্টজ। সো আমরা আমরা তাহলে এখানে এটা বাদ দিলাম, যেহেতু আমাদের বাজেট স্বল্প 30,000 টাকার নিচেই বিল আনতে হবে। আর যদি আপনি 30,000 একদম বড় নিতে পারেন, আমরা 25,000 রাখার চেষ্টা করেছি। যদি আপনি 30,000 বড় রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই 3400Gটা ইজিলি সেট করে নিতে পারবেন। তো 2400G এটা 25,000-এর জন্য এনাফ। সো এটার যেটা একটু ডিলস যে এটার হাইয়েস্ট TDPও হইতেছে 65 ওয়াট। সো দ্যাটস এনাফ, এটা 3 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এতে যথেষ্ট। এবং আমরা যেটা আমরা সাধারণত মাদারবোর্ড হিসেবে B450M দেখি, তবে এই জায়গায় 852M এটার জন্য এনাফ। আর যদি আমরা গ্রাফিক্স কার্ড নিয়ে চিন্তা করি, আপনি তো অবশ্যই 1590 লাগাবেন না, 1590 58 ওগুলো তো লাগাবেন না। অফকোর্স ওটা PCI 4.0 হবে। তো সেই হিসেবে বলতে গেলে আপনি MSI A520M-টা দেখতে পারেন এজ এ গুড মাদারবোর্ড, ইটস ওয়ার্কেবল। আপনার MSI 520M Pro এটার প্রাইস বর্তমানে ডাউন হয়েছে, কিছুটা কমেছে, এটার প্রাইস 7,200 ছিল 800 নেমে এসেছে। আর এটার কোর বুস্ট তারপর অনেকগুলো ফিচার আছে দেখা যায়। এটা হচ্ছে মূলত AMD Ryzen 5040 G সিরিজের 3rd জেনারেশনের প্রসেসরগুলো চলে। আর এটা হচ্ছে M4 সকেটের অবশ্যই। আর PCI Gen 3.0 একটা স্লট থাকে এবং PCIe স্লট আছে, Endo 2 স্লট একটা SATA আছে এবং সাপোর্টস NFL যা যেটা আপনার প্রয়োজন মতো নিতে পারবেন। যার সাপোর্টস মেগাহার্টজ অনেক হিউজ, অনেক হাই পর্যন্ত আছে। ম্যাক্সিমাম মেমরি 64GB, আর আপনি 32GB করে দুইটা লাগাতে পারবেন।
দেন ম্যাক্স শেয়ার্ড মেমোরি গ্রাফিক্সের জন্য 16 GB, আর আপনার HDMI সাপোর্ট HDMI একটা আছে, DVI পোর্ট একটা আছে, এবং ইউএসবির জন্য পর্যাপ্ত যা দরকার তা সবগুলো আছে দেখা যাচ্ছে। আর বাদ বাকি ওয়ারেন্টি 3 years আছেই। আর এটার সাথে যদি আমরা র্যাম যদি লাগাতে চাই, র্যাম আমরা কিনতি করে একটা লাগাইছি, এটা তেমন দাম নেই, তাই স্বল্প দাম, এটাই সবচেয়ে কম। আর বাকি সবগুলো 6,000 টাকা মতো র্যামের উপর যে দামটা চলতেছে বর্তমানে, এটা CL222 কিছু করার নেই, এটা প্রাইস লো। আপনি যদি 500 টাকা বাড়াতে পারেন তাহলে আরো ভালো র্যাম পাওয়া যাবে। আমার আপনাদের দেখায় লাইক 8 GB লাগাতে হবে অবশ্যই। 8 GB আপনি যদি এই কিং ব্যাকার কেজি এসব পান তাহলে আপনার লেটেন্সি সিএলটা অনেক ভালো কাগে। সিএল যদি আপনি সিএল কাউন্ট করতে যান তাহলে আপনার দামের সাথে একটু কনসিডার করা লাগবে। সো এটা 8 GB 5,500 টাকা 3200 মেগাহার্টজের। আর এসএসডি আপাতত আপনি যদি চান 128 GB দিয়ে কাজ চালিয়ে দিতে পারবেন। ওসিপিসি এনভিএমই পসিবল যেহেতু লাগাবেন, একটু এনভিএমই লাগানোর চেষ্টা করবেন। আর যদি এনভিএমই আপনি বলেন যে না লাগাবেন তাহলে SATA থেকে 256 GB লাগিয়ে নিতে পারবেন, প্রাইস সেম। তবে এনভিএমির ফাস্টেস্ট এডমিনিস্ট্রেট তুলনা করা যায় না গতিতে। আপনার যে ওসিপিসি আমি যে এসএসডিটা রাখছি এখানে, সেটার ম্যাক্স রিড স্পিড 1800 MB অ্যান্ড রাইড স্পিড 1100, এটা অনেক হাই। এটার এই বাজেটে এই টাকায় এটার সাথে কম্পারিজন কোনোটারই হয় না। আর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি হচ্ছে 5 বছর। তো সাধারণত এসএসডিতে সবচেয়ে বেশি 5 বছরের বেশি কেউ ওয়ারেন্টি দেয় না, ওসিপিসি আপনাকে দিবে। আর টেস্টিং এর মধ্যে আছে বিলিটবের B200 মাইক্রো ATX কেসিং। সো এটাতে মূলত একটা পিএসইউ দেওয়া থাকে আর একটা বেসিক একটা ডিজাইন থাকে। আপনি যদি চিন্তা করেন যে একটা ভালো থেকে ডিজাইন থেকে নেবেন তাহলে আপনি বাজেট বাড়াতে পারেন। আমরা এটা 25,000 টাকার মধ্যে রাখতে চেয়েছি, তাই এটাতে আপনি একটা ফ্যান পেয়ে যাবেন, প্রি ইনস্টল ফ্যান একটা ফ্যান পেয়ে যাবেন। আর এটাতে তো কোনো ওয়ারেন্টি থাকে না, এবং পোর্ট পেয়ে যাবেন 2টা USB2। আর আপনি যদি চিন্তা করেন যে একটা ভালো কেসিং নেবেন পিএসইউ সহ, তাহলে আমার একটা সাজেশন থাকবে যে কি এটা আসছে, আমি show you that বর্তমানে এইটা এটা আপনার পিসি পাওয়ার পালস 5X2। এটাতে আপনার একটা বিল্ট ইন 200 পিএসসি থাকে, এটা 700 টাকা বাড়লে আপনি 2টা 8 GB ফ্যান পেয়ে যাবেন। সো এটাও বেটার অপশন। আপনি যদি টাকা সেভ করতে চান তাহলে এটা সিলেক্ট করতে পারেন। এটাতে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে যাচ্ছেন, আপনার একটা সুন্দর একটা ছোটখাটো একটা বিল্ড, এটা গ্লাস প্যানেল, কিন্তু এটা গ্লাস প্যানেলে পেয়ে যাবেন। সো দ্যাটস ইট। এটা যদি আপনি বিল করেন মোটামুটি আপনার টোটাল যে ওয়াটটা টানতে পারে পিসিএ সেটা হলো 65 ওয়াট, 60 ওয়াট এবং 7 ওয়াটে। তো টোটাল আপনি কাউন্ট করলে 200 ওয়াট দিয়ে এনাফ চলে যাবেন। আর যদি আপনি ফিউচার এটাকে আপগ্রেড করতে চান তাহলে আপনি এই 2400 জায়গায় আপনি 5600X 5700X পর্যন্ত লাগাতে পারেন। এবং গ্রাফিক্স কার্ড যদি লাগাতে চান তাহলে আপনি 5060 3060 মতো গ্রাফিক্স কার্ড আপনি ইজিলি লাগাতে পারবেন। সো আন্ডার 26,000 পিসি বিল পেয়ে যাচ্ছেন। আর যদি অন্য কোনো সাজেশন বা কোনো কিছু আপনি একটা বাজেটে জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাকে আমার নিজের সাধ্যমতো একটা সাজেশন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ।